আরে তেরে 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 চলো ভাই, দারুন দারুন দারুন। এখন এখানে চলছে ফটো সেশন ভাইদের। আর দেখো এই জায়গাটা কতটা পরিমাণে শান্তিপূর্ণ জায়গা। আরে সরি সরি সরি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি আজকে রাইডে একটা দারুণ জায়গায় যাবার জন্য। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। এখন আমি হচ্ছে আমাদের গ্রামের রাস্তায়, এখান থেকে যাব হচ্ছে প্রথমে হাইওয়েতে আমাদের একটা ভাই ওয়েট করছে, তো তাকে পিক আপ করবো। তারপর যাব হচ্ছে আমরা আজ একটা দারুণ লোকেশানে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো এখন আমি হাইওয়েতে যাই। আমি এখন এই জায়গায় একটু বসলাম। এই জায়গাটার নাম হচ্ছে বাসলা মোড়। এখান থেকে আজ আমি যাব হচ্ছে দুর্গাপুর। আজ হচ্ছে একটা দারুণ লং রাইড। এখানে একটা ভাইয়ের জন্য ওয়েট করছি, সে ভাই আসুক, তারপর আমরা একসাথে যাব। আর আজ আমরা যাচ্ছি হচ্ছে হুচুকডাঙ্গা। তোমরা যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা এই ভিডিওটা থেকে জেনে যাবে। চলো এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারপর যাব হচ্ছে আমরা আজ আমাদের রাইডে। বেশ দারুণ মজা আসবে। আজকে রাইডটা হবে কিন্তু সেম প্রায় 40 থেকে 42 কিলোমিটার। তো আর গাইস তোমাদের বলে দিই, পানাগড় থেকে 2-3টে ভাই আসছে দুর্গাপুর দেখা করার জন্য স্পেশালি। তো চলো দেখা যাক কি হয়। ভাইরা তো এখনও ফোন করেনি, ভাইদেরকে মেসেজ করেছিলাম। তারপর আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো দেখা যাক, এখন অনেকটা রাস্তা বাকি। প্রায় আমি বাড়ি থেকে 7-8 কিলোমিটার এলাম। এখন আমি আছি হচ্ছে বাসলা মোড়ে। মেন ব্যাপার হচ্ছে আমি আবার একা একা বেরিয়ে পড়লাম, কারণ কি আমি ভাইটাকে ফোন করলাম হচ্ছে 2বার। তো ভাইটা হয়তো ঘুমিয়ে গেছে, সেই জন্য আসতে পারেনি। তো আমি অনেকক্ষণ বাসলা মোড়ে দাঁড়িয়েছিলাম, প্রায় 30 মিনিটের উপর হয়ে যাবে। তো সেখান থেকে আমি বেরিয়ে পড়েছি। তো গাইস দেখা যাক। মেন হচ্ছে বন্ধুরা, আজ আমার ফোনের কিন্তু রিচার্জ শেষ, মানে কালকে হয়ে গেছে। আমি ইচ্ছে করে কিন্তু রিচার্জ করাইনি। তো আমার এটা ভুল, আমার ফোন থেকে কিন্তু কল লাগাতে পারছি না। তো একটা কাকার কাছ থেকে কল লাগালাম, তারপর দেখলাম যে ধরছে না। তো তখন ভাবলাম যে ভাই ঘুমিয়ে গেছে, হতে পারে। তো সেই জন্য আমি আবার বেরিয়ে পড়েছি। আমি আজ স্টপ নেব হচ্ছে একবার অন্ডাল মোড়ে, তারপর যাব হচ্ছে বেনাচিতে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 6টা বেজে 20 মিনিটের উপর হবে। প্রায় আধ ঘন্টার উপরে আমি দাঁড়ালাম বাসলা মোড়ে। তো এখন আমি আছি হচ্ছে একটা ফ্লাইওভারে উঠবো, তারপর যাব। তো বন্ধুরা তোমাদের আমি বললাম না, আর আমি নেবো হচ্ছে 2টো ব্রেক। আর এখন আমি পৌঁছে গেছি হচ্ছে অন্ডাল ফ্লাইওভার। এই যে আমার সাইকেলটা এখানে দাঁড়িয়ে, এখানে আমি প্রায় 5-6 মিনিট রেস্ট করবো, একটু জল খাবো, তারপর যাব হচ্ছে আমি আগের দিকে। পুরো আজ কিন্তু রোদ ভীষণ পরিমাণে দিচ্ছে, পুরো একদম দেখতে পাচ্ছ কপালে চুলে পুরো ঘেমে গেছি আমি। তো এখন একটু জল খাই, একটু রেস্ট করি। এখানে একটা ডগি ডন, বেশ দারুণ কিন্তু কিউট। আরে তো গাইস আমি উঠিয়ে দিলাম। আমি এখন এসে পৌঁছালাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে আমার গেটটা। এখান থেকে প্রায় আরও 3 কিলোমিটার গেলেই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। আর তোমরা তো জানোই কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছে, খুব ছোট্ট একটা গ্রামে, সেটা হচ্ছে চুরুলিয়া। সেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে প্রায় কত হবে, খুব জোর 8-9 কিলোমিটার দূরে। আর তোমরা জানোই আমাদের গ্রামে এসে কিন্তু কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিল, সেটা হচ্ছে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে। সেটা তোমরা অবশ্যই শুনে থাকবে। তো সেটা হচ্ছে আমাদের গ্রামেই, মানে একটা বাবুদের বাড়ির পুকুর পাড়ে বসে তাল গাছের নিচে এই কবিতাটা লিখেছিল। তো চলো এটাই তোমাদের একটু বলার ছিল। আর এখন আমি যাব হচ্ছে এখান থেকে বেনাচিতে। এখনও 4-5 কিলোমিটার। সেই ভাইরা আমাদের ফোন করেছিল যারা আসছে পানাগড় থেকে। তো তারা অলরেডি চলে এসছে বলতে পারো, প্রায় আর 15-20 মিনিট লাগবে পৌঁছাতে। তো এটা হচ্ছে শিবশক্তি ধাম, এটা হচ্ছে হাইওয়ের ঠিক পাশেই। এখানে কিন্তু অনেকে বিকেল সময় আসে একটু বসার জন্য। আর এটা খোলার টাইম হচ্ছে সকালে একবার, সকালে আই গেস 10টা বা 11টার থেকে হয়তো। আর বিকেল থেকে হচ্ছে বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত। তো গাইস এই হচ্ছে শিবশক্তি ধাম। আর আমি এখন এখানে একটু দাঁড়ালাম এই ছায়া জায়গায়। আমি এখন পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুরের গান্ধী মোড়ে। আর এখানে এখন আমি একটু দাঁড়িয়ে আমি ভাবছি যে ব্রিজটা ক্রস করে ওই সাইডে দাঁড়াবো, কারণ ভাইরা আসছে পানাগড় সাইড থেকে ওইদিকে দাঁড়াবে, মানে ওই দিক হয়ে আসবে। তো আমি এখন ওইদিকে যাই, একটু দাঁড়াই ছাওয়াতে কোথাও। এখন টাইমের কথা তোমাদের বলি 7টা বেজে 40 মিনিট। তো টাইম খুব একটা হয়নি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ভাইদেরকে টাইম দিয়েছিলাম হচ্ছে 8টার মধ্যে। তো আমি এখন এই জায়গায় একটু বসলাম এই ব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে। ধরো ভাইদের জন্য আমি এই দিকটা দাঁড়িয়েছিলাম, ভাইরা ফোন করছে, ভাইরা হচ্ছে ওই সাইডে এখন রোড ক্রস করে আসছে। দেখা যাক কে কে আসছে, ভাই 3 জন আই গেস। আরে রে কি খবর? একদম ভালো বিন্দাস। দিয়ে কি খবর?
কি খবর কি? একদম বিন্দাস। আরে তেরি এ ভাই যাবে তো আজকে এই সাইডে একটা লোকেশন দেখে রেখেছে, ঠিক আছে চল। কি নাম কি নাম? বাবন। বাবন। আরে ভাই সোহেল, সোহেল, বাবন আর সাইদুল। চল ভাই একসাথে রাইড হবে আজকে, ঠিক আছে? তো গাইস এখন আমরা এই জায়গা থেকে বেরোচ্ছি, আমরা যাবো হচ্ছে তোমাদের একটু আগে বললাম একটা জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে হুচুকডাঙ্গা। এখান থেকে প্রায় এখনও 4-5 কিলোমিটার আই গেস এই রাস্তা দিয়ে যাবো আমরা। চলো এখন বেরোনো যাক এই জায়গা থেকে। আজ আমি ভাবছিলাম যে বাড়ি ফিরে যাই, যখন আমি বাসরা মোড়ে অপেক্ষা করছিলাম ভাইয়ের জন্য, যে ভাই আসছিল হচ্ছে আরিয়ান ভাই আমার সাথে। তো তারপর দেখি প্রায় আধ ঘন্টার উপরে আমি দাঁড়ালাম, তারপর এই ভাইরা কিছুক্ষণ আগে ফোন করলো যে আমরা অলমোস্ট ঢুকে গেছি দুর্গাপুর। তো তখন আমি ভাবলাম ভাই এসে আমি ঠিকই করেছি, কারণ আমার রিচার্জ শেষ তোমাদের একটু আগে বললাম, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে এই কানেক্ট করার জন্য, মানে সবাইকে ফোন টোন করার জন্য। তো এই ভাইরা আমার সামনে রাইড করছে আমার সঙ্গে। ভাই খুশি তো ভাই? একদম। আর ভাই হুইলি মার ভাই। তো ভাই সেই বাবন ভাই মারছে হুইলি। ওয়েট, अरे तेरे 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 चलो भाई दारुन दारुन दारुन। কোথায় ঢুকলাম ভাই, কোথায় ঢুকলাম? এটা হচ্ছে সরকারি সাইকেল না কিনা সাইকেল ভাই? সরকারি বলবো না। তো গাইস কালকে ভোট দিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা। অনেকে জিজ্ঞেস করা আমার এজ কত, ভাই আমার 18 অনেকদিন হয়ে গেছে। অলরাইট, আমরা এখন পৌঁছলাম হচ্ছে এরকম একটা লোকেশনে। এই জায়গা থেকে এখনও যে জায়গাটায় আমরা যাবো আজ, সেই জায়গার ডিস্টেন্স হচ্ছে এখন এখান থেকে 3 কিলোমিটার আই গেস। দেখো এখন এই সোজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভাই হুইলি মার, কে হুইলি মার, লং লং মার লং। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে মানে বুঝতে পারছি লোকালের ভেতরে, উলিগলের মধ্যে চালাচ্ছি আমরা। দেখা যাক বন্ধুরা, কাউকে জিজ্ঞাসা করতে হবে। এদিকে রাস্তা দাঁড়িয়েছে, চল তো ব্যাক কর ব্যাক কর। জিজ্ঞেস কর কাকুকে, চল তো ব্যাক কর ব্যাক কর দেখি। এই চলছে টুকটাক। তো বন্ধুরা অলমোস্ট আমরা কিন্তু পৌঁছে গেছি যে লোকেশনে আমাদের আজ আসার প্ল্যান। দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে হুচুকডাঙ্গা, আর এটা হচ্ছে পুরো রিসোর্ট এরিয়া। তো রিসোর্টটা জানি না কেমন কি, গিয়ে দেখতে পাবো। আর এখন আমরা এলাম হচ্ছে একটু অফ সাইডে, ওইখানে সাইকেল এলাও করছে না ভিতরে নিয়ে যেতে। তো দেখি এখানে একটু। আমরা এখন এলাম হচ্ছে এই জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে তোমাদের আগেই বললাম হুচুকডাঙ্গা। এটা হচ্ছে একটা রিসোর্ট এরিয়া, এই জায়গায় কিন্তু পিকনিক সিজনে সবাই পিকনিক করে। তো এই জায়গাটা বেশ কিন্তু দারুণ, অনেক থেকে ভাবছিলাম আমি যে জায়গায় আসবো এই ভাইদের সাথে। ভাইদেরকে বলেছিলাম যে যদি এই সাইডে আসি তো তখন মানে কন্ট্যাক্ট করবো, তো সেই জন্য আজকে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছি একটা নৌকা রয়েছে। আর চলো দেখা যাক এখন, ওই দিকটায় তোমাদের তো দেখালাম, ওইদিকে রয়েছে হচ্ছে এরকম ছোটো ছোটো নৌকা, আর এখানে একটু বড় রকম নৌকা রয়েছে। এটা কি মোটর চালিত না কাকা? তো গেছে এটা মোটর চালিত। এখন এখানে চলছে ফটো সেশন ভাইদের। আর দেখো এই জায়গাটা কতটা পরিমাণে শান্তিপূর্ণ জায়গা। এই সময়ে পিকনিক সময় জানে না ভাই, পিকনিক সময়ে কেমন এখানে সিচুয়েশন থাকে, কেমন কি অবস্থা জানা নেই, বাট এখন ঠিকঠাক। আমরা এখন এই যে জায়গাটা ছেড়ে বেরোচ্ছি। এবার আমরা যাব হচ্ছে এই জায়গা থেকে পোপাতপুর ব্যারেজ, যেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আর দেখা যাক ঘাটে যদি সেরকম লোকজন না থাকে তো আমাদের প্ল্যান হচ্ছে একটু ডুবকি মারার। দেখা যাক কে কে আমার সাথে পার্টনার হয়। একটা ভাই রেডি আছে, বাট আরও দুজনকে রেডি করতে হবে ভাই। আর এ ভাই ছুঁড়ে মারবো, ঠিক আছে? ছুঁড়ে ফেলবো জলে। দেখো এই জায়গার ভিউটা কত সুন্দর। ওই হচ্ছে দূরে
ড্যাম। আরে সরি যা সরি যা সরি যা। বন্ধুরা আমরা এখন সাইকেলিং করছি হচ্ছে দুর্গাপুর ব্যারেজের ওপরে, আর এদিকের ভিউটা হচ্ছে ঠিক এইরকম। আর এদিকটা তো তোমাদের দেখালামই, এখন জল একটু কম আছে, আবার ভাই বর্ষাকালে এত পরিমাণে জল হবে না ধারণার বাইরে। যাচ্ছি আমরা আগের দিকে, আগে একটা ছোট্ট পার্ক রয়েছে, তো দেখা যাক। এই ছাওয়াতে এখন একটু বসবো। আমরা এখন এখানে একটু বসলাম, একটু ছাওয়া জায়গায় রিল্যাক্স করছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর ভাইটাকে পাঠালাম কিছু একটু খাওয়া দাওয়া করবো এখানে এই ছাওয়াতে বসে। আর ঠান্ডা ঠান্ডা জল, ভাই কলের জলটা ঠান্ডা না ভাই? বিশাল ঠান্ডা বিরাট। তো ভাই এখানে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে একদম মন পুরো ভরে গেছে। আর এখন এখানে একটু বসবো। আর তোমাদের একটু আগে বললাম এদিকে একটা ছোট্ট পার্ক, মানে এটা কিছুদিন আগে যখন একবার এসেছিলাম আমি, প্রায় 1-1.5 বছর হবে খুব, যে তখন এই পার্কটা তৈরি হচ্ছিল। আর এখন দেখতে পাচ্ছ পুরোপুরি একদম পার্কটা তৈরি। তো যারা চাও এখানে আসতে পারো। কিন্তু আমরা এখন এখানে অনেকক্ষণ মোটামুটি রেস্ট করলাম আর খাওয়া দাওয়া করলাম। আর গাইজ এখন ভাইরে যাবে হচ্ছে বাড়ির দিকে। তো ভাইরা এখন কনফিউজ যে বাসে না ট্রেনে, কারণ এখান থেকে মোটামুটি পানাগড় অনেকটাই, আর রোদও বাড়ছে এবার আস্তে আস্তে। 12:30 এক্সপ্রেস আছে, এক্সপ্রেসে যাবো না, টাকা দিয়ে এক্সপ্রেসে যাবে। আজ বন্ধুরা অনেকটাই বলতে পারো লম্বা চওড়া রাইড হয়ে গেল, প্রায় 40 আপ। তো এখন ভাইরে যাবে হচ্ছে বাড়ি। আর এখন আমরা আবার রিটার্ন করছি, দেখা যাক। এখন আমরা যাবো হচ্ছে প্রথমে বাস স্ট্যান্ডের দিকে। আমরা এখন আছি হচ্ছে দুর্গাপুর স্টেশনের কাছে, আর ভাইরা কিন্তু এখন গেছে হচ্ছে স্টেশনের ভেতরে, কারণ ভাইরা ভাবছে যে ট্রেনে করে বাড়ি যাবে, কারণ এখান থেকে অনেকটা রাস্তা পানাগড়। তো ভাইরা এখন গেল হচ্ছে স্টেশনের ভেতরে। দেখো একটা টিটি সাহেবকে ধরবে, তারপর দেখা যাক সাইকেলগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, পরে আবার দেখা হবে না। আবার রাইডে আসানসোল আসবে তো। তো গাইস আরে ভাই স্যার আমি এখন দুর্গাপুর থেকে বেরিয়ে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে গোপাল মাঠ। প্রায় অনেকটা রাস্তা কভার করে ফেলেছি। আর তোমাদের একটা আমি টিপস দেবো, সেই টিপসটা হচ্ছে তোমরা যখনই সাইকেল নিয়ে লং রাইড করবে, তোমরা সবসময় মাথায় রাখবে যে কিলোমিটারটা তোমরা আগে দেখবে, যে আমাকে 40 কিলোমিটার যেতে হবে। তো তোমরা ওইটাকে 3 ভাগে ভাগ করবে, যেমন হচ্ছে একবার 15 কিলোমিটার একবার রেস্ট, তারপর আবার 15 কিলোমিটার পরে একবার রেস্ট। তো এরকমভাবে ভাগ করলে তোমাদের একটু ইজি মনে হবে। না হলে ভাই মনে হবে 40 কিলোমিটার, এখন অনেকটা রাস্তা বাকি, মনে একটা মাথায় হেডেক চলে আসে। তো সেই জন্য আমি ভাই ওইরকম করে যাই। আমি এখনও কিন্তু দুর্গাপুর থেকে এলাম, আমি এখন একবারে দাঁড়াইনি, কিছুক্ষণ আগে যে দাঁড়াবো একটু জলের ব্রেক নেব। কাছে ছায়াটা একটু বসলাম, আর তোমরা তো দেখলে, তোমাদের বললাম যে একটা ব্রেক আমি নেব প্রায় 10 মিনিটের মতো। তো এখানে একটু জল খেলাম, আর এরপরে দাঁড়াবো হচ্ছে আমি সোজা আমাদের রানীগঞ্জ মোড়ে, তারপর বাড়ি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা বেশি আমি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে, আর ভাইদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ ভাইরা প্রায় অনেকটা দূর থেকে এসছে। আমাদের এখান থেকে বাড়ি থেকে যেমন দুর্গাপুর ডিস্টেন্স, সেরকম হচ্ছে পানাগড় থেকে দুর্গাপুরের ডিস্টেন্স। তো ভাইদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য। আর গাইজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আজকে তোমরা দেখলে প্রায় লম্বা চওড়া রাইড হয়ে গেল, প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি আমার বাড়ি পৌঁছাতে হয়ে যাবে। আর এখান থেকে বাড়ি হচ্ছে প্রায় এখনও ওই 16 কিলোমিটার। তো গাইজ দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ তো সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।